নমস্কার বন্ধুরা, রাজ্য বাজেট 2024 প্রকাশিত হয়ে গিয়েছে। তো এই বাজেটে কি কি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন, সব থেকে বড় ঘোষণা যেটা করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের টাকা বাড়ানো হয়েছে। জেনারেল আর ওবিসি যারা, তাদের টাকা 500 থেকে বাড়িয়ে 1000 করা হলো। আর যারা এসসি এসটি তাদের টাকা বাড়িয়ে 1200 টাকা করা হলো। অর্থাৎ 500-র বদলে এবার 1000 টাকা পাবেন, আর যারা 1000 টাকা পেত তারা 1000-এর বদলে 1200 টাকা পাবেন। এবং এই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে বর্ধিত হারে টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে 2024 থেকে আপনাদের ব্যাঙ্কে প্রবেশ করবে। এর জন্য 12,000 কোটি টাকা সরকার বরাদ্দ করেছে। তারপর একটি ঘোষণা হয়েছে সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পটা পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সকল উপকূলবর্তী জেলার মৎস্যজীবীদের জন্য। তারা মূলত এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি সময় যখন সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না সরকারি নিষেধের জন্য, তো সেই সময়ে তাদেরকে সরকার 5,000 করে দেবে প্রতি মাসে মাসে। ওই 2 মাস 5,000 5,000 10,000 টাকা দেবে সরকার। এটাই হচ্ছে সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা হয়েছে, নতুন প্রকল্প। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এই প্রকল্পে 18 থেকে 50 বছর বয়সী 2 লক্ষ যুবক যুবতীদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এবং এবারের বাজেটে ঘোষণা হয়েছে এবার থেকে কোনো লো ক্যাপিটাল ছাড়াই 100% মানে 100% তারা ঋণ পেতে পারবেন। নামমাত্র 4% সুদে ঋণটা দেবে আপনাদেরকে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে। এটা কিন্তু এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে। এছাড়াও যারা পলিটেকনিক, এছাড়াও আইটিআই বা ভোকেশনাল ট্রেনিং নিয়েছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হবে 18 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদেরকে। এবং এই ট্রেনিংয়ের সময় আপনাদেরকে মাসে 1500 টাকা আগে ভাতা দেওয়া হতো, এবার থেকে সেটা 2500 টাকা ভাতা দেওয়া হবে। এই ভাতার পরিমাণ মানে স্টাইফেনের পরিমাণ বাড়ানো হয়েছে। এছাড়াও যারা শিল্পী রয়েছেন, মানে কারিগর রয়েছেন, তাদেরকে যন্ত্রপাতি কেনার জন্য 15,000 টাকা করে দেওয়া হবে। এবং শিল্প সমবায় সমিতি যারা রয়েছেন তাদেরকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো এই বছরে 2 লক্ষ কারিগরকে অন্তর্ভুক্ত করা হবে এই প্রকল্পে। অর্থাৎ আপনাদের যন্ত্রপাতি কেনার জন্য 15,000 টাকা করে কিন্তু সরকার আপনাদেরকে দেবে। এছাড়াও কারিগর এবং তাঁতিদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য কোনো কারিগর বা তাঁতি যদি মারা যান, তাদের 18 থেকে 60 বছর বয়সে যদি মারা যান, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য কিন্তু করা হবে। এটাও ঘোষণা করা হয়েছে। সেলফ হেল্প গ্রুপ যারা এসসি এসটি কাস্টের, সেরকম মহিলা পরিচালিত 10,000 সেলফ হেল্প গ্রুপ প্রতিটিকে 25,000 টাকা করে দেওয়া হবে। এবং এর জন্য 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং জব কার্ডের টাকা আগেই বলেছি, 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা টাকা পাননি কাজ করেও, তাদেরকে রাজ্য সরকার নিজেরা টাকা দেবে। 21শে ফেব্রুয়ারি তাদের টাকা দেওয়া হবে। এর জন্য 3,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং রাজ্য সরকার নিজেরা জব কার্ডের কাজ করাবে, তার নাম দিয়েছে কর্মশ্রী। এবং প্রতি বছর আমাদেরকে 50 দিনের জব কার্ডের কাজ করাবে রাজ্য সরকার, এবং বেতনও দেবে রাজ্য সরকার। মে 2024 থেকে এই জব কার্ডের কাজ কিন্তু শুরু হবে। এবং আলু চাষের ক্ষেত্রে কোনো প্রিমিয়াম আপনাদেরকে আর দিতে হবে না। আলু চাষের প্রিমিয়াম সরকার ফ্রি করে দিয়েছে। আপনাদের হয়ে রাজ্য সরকার বিমা কোম্পানিকে প্রিমিয়াম দেবে। নইলে এতদিন আলু চাষের জন্য যে প্রিমিয়াম আপনাদেরকে দিতে হতো, আর কিন্তু দিতে হবে না আপনাদেরকে। এটাও ঘোষণা করা হয়েছে। এবং এবার থেকে স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য 11-এ পড়লেই আপনারা পাবেন, নইলে 12-এ পড়তে হতো এতদিন। এবার থেকে 11 অর্থাৎ মাধ্যমিক পাসের পরেই আপনারা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে পাবেন। যারা মিড ডে মিলে রান্না করেন তাদেরকে 10 মাস বেতন দেওয়া হতো, প্রতি মাসে 1,000 টাকা করে। সেই বেতনও বাড়ানো হয়েছে, তারা এবার থেকে 1500 টাকা করে বেতন পাবেন। এছাড়াও আরও যে সকল গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি করা হয়েছে সেগুলো আপনাদেরকে বলছি। যেমন আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে একটা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র আপনাদেরকে টাকা দিচ্ছে না, তো কেন্দ্রকে আর 1 মাস সময় দিয়েছে রাজ্য সরকার। যদি এই 1 মাসের মধ্যে কেন্দ্র টাকা না দেয়, তাহলে রাজ্য সরকারই আপনাদেরকে টাকাগুলো দেবে। ঠিক আছে, রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে সেই টাকা আপনাদেরকে দেবে। যেমন জব কার্ডের টাকা দেবে বলেছে, সেরকম আবাস যোজনা প্রকল্পের টাকাও রাজ্য সরকার নিজেরা আপনাদেরকে দেবে। এটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। এছাড়া 5 লক্ষ চাকরির ব্যাপার রয়েছে এখানে। 5 লক্ষ চাকরি কর্মসংস্থানের সুযোগ করে দেবে সরকার, সেটাও বলা হয়েছে। এবং যারা ভিলেজ পুলিশ রয়েছেন, ভলেন্টিয়ার রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, তাদের মাসিক বেতন 1,000 টাকা করে বাড়ানো হলো। এবং রাজ্য পুলিশে নিযুক্ত হওয়ার জন্য তাদের কোঠা 10% থেকে বাড়িয়ে 20% করা হলো। এছাড়াও যারা ওই সকল কর্মচারী যারা রয়েছেন কন্ট্রাকচুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, তারা যখন অবসর নেবেন তাদেরকে এখন বর্তমানে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা করে দেওয়া হয়। তো পরবর্তী সময় থেকে তারা যখন অবসর নেবেন 5 লক্ষ টাকা করে পাবেন, এটাও ঘোষণা করা হয়েছে। এছাড়াও গ্রুপ ডি কর্মচারী যারা, তাদের মাসিক বেতন 3,000 টাকা করে বাড়ানো হলো। গ্রুপ সি কর্মচারী যারা, তাদের মাসিক বেতন 3,500 টাকা করে বাড়ানো হলো।
আরও ঘোষণা রয়েছে, সেগুলোও দেখাচ্ছি। এবং সরকারি কর্মচারী যারা ডিএর জন্য এতদিন আন্দোলন করছিলেন, তাদের আবারও 4% ডিএ সরকার কিন্তু বাড়িয়ে দিল, এটাও ঘোষণা হয়েছে। এছাড়াও দানপত্রের যে রেজিস্ট্রেশন, যে দলিলগুলো আপনারা করেন রেজিস্ট্রি অফিসে গিয়ে, তার যে স্ট্যাম্প ডিউটি যেটা সরকারকে দিতে হতো 0.5% হারে, সেই স্ট্যাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হলো। এবার সর্বোচ্চ 1000 টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হবে, তার বেশি কিন্তু স্ট্যাম্প ডিউটি দিতে হবে না। তো এই সকল গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি কিন্তু এবারের বাজেটে করেছেন আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং এগুলি কিন্তু সমস্তটাই মে মাস থেকে লাগু হয়ে যাচ্ছে। তো আপনারা কোন প্রকল্পটা নিয়ে বিশেষভাবে ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।